অনেক উপদেষ্টাই দেখবেন নির্বাচনের পরে কারাগারে জীবন যাপন করবে। শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল এই লুটপাটকারী উপদেষ্টাদের সেই পরিণতি হবে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আর আমরা রাজপথে নামবো না। আজকে আহত জিহাদ ভাই এখানে আসতে হয়েছে। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকেও নতুন ভাবে আন্দোলন করতে হচ্ছে। আজকে যে সকল উপদেষ্টারা নির্বাচনের খায়েশ জেগেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনার পরিণতি কি হয়েছে একটু ভাবুন। নির্বাচন খায়েশ যদি জেগে থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের কেন আপনারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহলে অন্তর্বর্তী সরকারের কেন আপনারা শপথ নিলেন? বাংলাদেশের মানুষের প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের শপথ নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আবার নির্বাচনের খায়েশ জেগেছে। সেই খায়েশ রাজনৈতিক ভাবে আমরা গুড়িয়ে মুছিয়ে দেব। স্বপ্ন দেখার চেষ্টা করবেন না। স্বপ্ন দেখতে আমরা যারা এখানে রাজপথে 17 বছরে জীবন দিয়েছি তারা স্বপ্ন দেখবে। আপনারা উপদেষ্টা মন্ডলীতে যে বড় বড় আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকবেন, টাকা পয়সা লুট করবেন, আবার নির্বাচনে করে আমাদেরকে পরাজিত করার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেই স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে দেব না। অন্তর্বর্তী সরকার যদি আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে জাতীয় নাগরিক জোট সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যমুনার অভিমুখে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কেউ ঠেকাতে পারবে না, কারণ আমাদের হারানোর কিছু নেই। আমরা বারবার কারারুদ্ধ হয়েছি, বারবার রিমান্ডে থেকেছি, আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ হবে না। আজকে যে সকল রাজনৈতিক দল ইসলামের নামে পিয়ার পদ্ধতি নিয়ে নানান রকম তাল বাহানা করেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন। গতকালকে একজন বলেছে, একটি দলের আমির, তিনি বলেছেন প্রতিবেশী দেশ ভারত নাকি তাদের বন্ধু, তারা তাদের সঙ্গে বিরোধ করবেন না। আমরা বলতে চাই, যেই ভারত গত 17 বছরে বাংলাদেশের বুকে আগ্রাসন চালিয়েছে সে আমাদের বন্ধু হতে পারে না। যেই ভারত আমার বোন ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে সে বন্ধু হতে পারে না। যেই ভারত আমার ভাই সীমান্তে গরু চড়াতে গেলে তাকে গুলি করে হত্যা করে সে বন্ধু হতে পারে না। আমি সেই আমিরকে বলবো, যে বন্ধুত্ব করেছিল শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যা করে দিয়েছে শেখ হাসিনাও সারা জীবন মনে রাখবে। কাজে আমির সাহেব ভারতের বন্ধুত্ব করে পশ্চিমাদের সাথে আঘাত করে ক্ষমতার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন রাজনৈতিক ভাবে আমরা ঘুরিয়ে দেব। আমরা বলতে চাই, ভারতের কোন আগ্রাসনকে আমরা মেনে নেব না। যারা পদ্মার আড়ালে ভারতকে ক্ষমা করছেন, যারা পদ্মার আড়ালে আওয়ামী লীগকে ক্ষমা করছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কাজেই আমির সাহেব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবেন নাকি ভারতের সাথে বন্ধুত্ব করবেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে ভারতের সাথে সম্পর্ক করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন ভুল স্বপ্ন। জনগণের সাথে বন্ধুত্ব করলে হয়তোবা বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতার মস্তনে বসাতে পারে। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, এই অনেক উপদেষ্টা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, অনেক উপদেষ্টাই দেখবেন নির্বাচনের পরে কারাগারে জীবন যাপন করবে।
আমি ওই সকল উপদেষ্টাকে বলতে চাই, কারাগারে জীবন যাপন করবেন নাকি জনগণের সাথে জীবন যাপন করবেন সিদ্ধান্ত নেন। আপনারা হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবেন, আর বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে না। শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল, এই লুটপাটকারী উপদেষ্টাদের সেই পরিণতি হবে।